আসেন আসেন স্যার, এই তো ছেলেরা সব এসে গেছে স্যার। আপনার এই গুণধর পাঁচজন নাকি? পাঁচজন নিয়েই ক্লাস চালান? আমার তো মনে হয় আরো থাকার কথা। কি বলেন স্যার? ইয়েস স্যার, ইয়েস স্যার, বাকিরা আসে। আজকে জানি না হঠাৎ কেন লেট করলো। এই তোরা স্যারকে গুড মর্নিং বল। গুড মর্নিং এ নিকুচি করেছি, বাংলায় বলতে পারিস না তোরা? কি ব্যাপার স্যার, বাকি ছেলেগুলো কখন আসবে? এই দেখেছেন তো, আমি এই জন্যই হঠাৎ পরিদর্শন করি। আরে ওই কেলটু, ফেকো, ভোদে, এরা তিনটে গেল কোথায় রে? লম্বুর তো কোনো খবরই নেই। এইভাবে হবে না, শাসন এইভাবে হয় না। আপনি তো এখনো কিছুই শেখেন নাই। স্কুলে সময় মতো না এলে কি করতে হয় জানেন তো? ইয়েস স্যার, আজ্ঞে স্যার, জানি স্যার। ঠিক আছে স্যার। স্যার, ওই কেন্টুর কাল থেকে খুব হাগু হইতেছিল। ও মনে হয় পায়খানাতে বসে আছে। হ্যাঁ স্যার, ঠিক কইছে ঠিক কইছে। ওই ভদু ওর জন্য জল নিয়ে যাইতেছে, কারণ পায়খানায় জল সাপ্লাই নাই তো। এই চপ চপ, একদম বাজে কথা বলবি না। পায়খানায় জল সাপ্লাই নেই, তুই কি গিয়া দেখে এসছিস? স্যার, আমরা আপনাদের ঢুকতে পারি? হ্যাঁ, আসতে পারিস আর কি। তোদের ইচ্ছা মতন আসবি আর ইচ্ছা মতন যাবি। এ কি তামাশা পেয়েছিস? যা গিয়ে আগে বেঞ্চে বস, তারপর আমি দেখাচ্ছি মজা। এই ভেদু, আমি কিন্তু স্যারে কইছি তুই হাগু করতে গেছিস, আর দেখো জল নিয়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, কি ব্যাপার? এই কেলেমানিক, কেলেমানিক, বল তোর দেরি হলো কেন? আগে স্যার, আমি কেলে মানিক নয়, আমার ডাক নাম কেলটু, আর ভালো নাম হচ্ছে কালুচরণ বফাদার। অত দাঁত বের করার কিছু নেই। হারাম জাদা, চুপ করে বস সব। হ্যাঁ হ্যাঁ, কেলটু কালীচরণ সব একই মূর্তি। তা তোর দেরি হলো কেন আসতে? আগে স্যার, আমি ওই স্নান করছিলাম, জল কম ছিল তো, ওই জন্যই ভেদু জল নিয়ে নিয়ে যাচ্ছিল স্যার। দেখেছেন স্যার, দেখেছেন কি সাংঘাতিক? পিছনের একজন কিরাম মিথ্যে কথা বললো যে নাকি হাগু করতে গেছে, হাগু, আর জল নিয়ে যাচ্ছে। এ এখন বলছে স্নান করতে গেছে। জানি না কি সব বানিয়ে বানিয়ে কইতেছে। আরে তোকে যে বলে দিলাম, বল যে হাগু করতে গেছি, তুই আবার স্নান করতে গেছিস কেন বললি? শোন, যা বলবি একটু জোরে জোরে বলবি, এত আমার কান খারাপ নয় যে তোর কথা আমি শুনতে পারবো। তুই কি আমাকে বললি জোরে জোরে বলার কথা? আগে না স্যার, ওই পিছন থেকে না ওই ফচকে ফচফচ করে যাচ্ছে শুধু। আমি কি পিছনের কথা তো শুনি নাকি? আমার বাড়িতে কয়েছে যা সামনের থেকে বলবি ওইটাই শুনবি, পিছনের লোকের কথা একেবারে শুনবি না। এই মিথ্যে কথা বলার জন্য তোদের দুজনকে কি পানিশমেন্ট দেওয়া যেতে পারে? স্যার, একেবারে চাপ নেবেন না, আমি এদের ব্যবস্থা করছি। এদের অভিভাবকগণকে ডাকতে হবে স্যার। অভিভাবকগণের সঙ্গে আমি আলোচনা করব এই ব্যাপারটা নিয়ে। ইয়েস ইয়েস, স্কুল এইটাই চাই। এদের অভিভাবকগণকে তাড়াতাড়ি ডাকুন কালকে। যদি আপনি সামলাতে না পারেন আমার কাছে অবশ্যই নিয়ে আসবেন। আর এই পাশের পাশের জন, তোর দেরি হলো কেন রে? কে স্যার? আমি? হ্যাঁ, পাশের পাশের জন বলতে তুই। তোর দেরি হলো কেন? আগে স্যার, ওই রাস্তায় আস্তে আস্তে না এই আমার পাশে ভেদর মূত্রচাপ এসেছিল। মূত্রচাপ যখন মূত্র ত্যাগ করে, ওর দেখা দেখিও আমি দাঁড়িয়ে পড়ি। ও মূত্র ত্যাগ করলো, আমি মূত্র ত্যাগ করলাম, তারপর দুজনে মিলে এলাম। কারণ বাড়িতে বলেছে একা একা কোথাও যাবি না, যা করবি দল বেঁধে করবি। এই, অত দাঁত বের করার কিছু নেই। তা বাবা বেগো, আমি একটা জিনিস জানতাম, ওই চারটে একটা জন্তু আছে। ওই জন্তুদের মধ্যে একজন মূত্র ত্যাগ করলে আর একজন মূত্র ত্যাগ করে। তোরা কি ওদের দলে চলে গেলি নাকি? কি যে কোন স্যার, ওদের দলে যাব কেন? আমরা আমাদের দলেই থাকি। আমি স্যার কারুর দলে যাই না স্যার, আমরা নিজেদের মতনই থাকি। অত দল বদল আমার পছন্দ হয় না, যে এই দলটা ভালো লাগলো না ওদের দলে চলে গেলাম। যাক যে ওসব কথাবার্তা, এবার পড়াশোনার কথায় আসা যাক। তোদের আমি ভূগোল থেকে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করি। দেখেছেন তো, দেখেছেন? পড়াশোনা শুরু করাবো কি, রামু ঠিক ঘন্টাটা নিয়ে বসে আছে, পটাং করে ঘন্টাটা বাজিয়ে দিল। ইয়েস স্যার, ইয়েস স্যার। হ্যাঁ, দেখেছি স্যার, দেখেছি। আমাগো স্যারের অবস্থা দেখেছিস? হেড স্যারের ভয়ে থরথর 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 করে কাঁপছে। এই যে স্যার শুনুন, কালকে যখন আমাদের টিচার্সদের আলোচনা সভা হবে তখন রামুকে একটু ডাকবেন তো। আমি ওকে একটু বুঝিয়ে বলবো কখন ঘন্টা বাজাতে হবে, কখন ঘন্টা বাজাতে হবে না। ঠিক আছে, আজকে আমি চললাম। কালকেও কিন্তু এই আচমকা আমি যে কোনো ক্লাসে ঢুকে পড়বো, সবাই যেন ঠিকঠাক টাইমে চলে আসে। ও, যেতে যেতে আরেকটা কথা মনে পড়ে গেল। ইয়েস স্যার, বলেন স্যার। আপনার তাহলে কি এই 8 জন স্টুডেন্ট?
কিন্তু আপনার ক্লাসে তো 20 জনের নামে মিড ডে মিল স্যাংশন হয়, মানে 20 জনের খাবারটা আসে আপনার ক্লাসের নামে। ফেসে গেছে স্যার, পুরো ফেসে গেছে। এখন কি করে ম্যানেজ করবে? টিফিন কোটা করে খাবার নিয়ে যাওয়া বাড়ির জন্য? এইবার দেখ মজা। না স্যার, আগে স্যার, হ্যাঁ আমার ক্লাসে না সর্বসাকুল্যে স্যার ওই 15 থেকে 17 জন স্যার। 3 জনের খাবার একটু বেশি নেওয়া হয়, কারণ ছেলেরা পেট ভরে খায় যাতে, ওই জন্যেই। তবে যেদিন ডিম থাকে ওই দিন আমি নিই না, ডিম এক্সট্রা নিই না স্যার, ওই ভাত আর ডালটা একটু নিই। ঠিক আছে, পরের দিন আমি হাজিরার খাতাটা নিয়ে আসবো, দেখবো 15 জন, 17 জন, 8 জন কজন আপনার ক্লাসে অ্যাকচুয়ালি আছে। তারপর আমি মিড ডে মিল নিয়ে হিসাবে বসবো। আমার মনে হচ্ছে কিছু একটা ঘোটালা আছে। ঠিক আছে স্যার, আমি মনে করিয়ে দেবো স্যার পরের দিন যখন আপনি আসবেন।